আজ আমরা এমন এক জায়গার গল্প জানব যেখানে পাথরের মূর্তিগুলো যেন এখনো তাকিয়ে আছে মানুষের দিকে। একটি দ্বীপ, এক রহস্য, আর শত শত বিশাল মুখ যাদের আমরা আজও পুরোপুরি বুঝতে পারিনি। এই জায়গার নাম ইস্টার আইল্যান্ড। প্রশান্ত মহাসাগরের মাঝখানে পৃথিবীর সবচেয়ে বিচ্ছিন্ন দ্বীপগুলোর একটি হল ইস্টার আইল্যান্ড। চারপাশে হাজার হাজার কিলোমিটার জুড়ে শুধু পানি। কোনো বড় শহর নেই, কোনো আধুনিক সভ্যতার চিহ্ন নেই, কিন্তু এই নির্জন দ্বীপেই দাঁড়িয়ে আছে শত শত বিশাল পাথরের মূর্তি, যাদের বলা হয় মোয়াই। এই মূর্তিগুলো এত বড় যে কিছু মূর্তির উচ্চতা 30 ফুটেরও বেশি, আর ওজন প্রায় 80 টনের মতো। ভাবতে পারো, এত বড় পাথর, অথচ হাজার বছর আগে তৈরি। প্রশ্ন হলো, কিভাবে, কে বানিয়েছে আর কেন? ধারণা করা হয় প্রায় 1200 বছর আগে পলিনেশিয়ান একদল মানুষ এই দ্বীপে বসতি গড়ে তোলে। তারা ছিল দক্ষ নাবিক। তারা হাজার হাজার কিলোমিটার সমুদ্র পাড়ি দিয়ে এখানে আসে, এবং তারপর শুরু হয় এক অবিশ্বাস্য কাজ। পাথরের পাহাড় কেটে তারা তৈরি করতে থাকে এই বিশাল মূর্তিগুলো। এই মোয়াই মূর্তিগুলো শুধু পাথরের নয়, এগুলো তাদের পূর্বপুরুষদের প্রতীক। তারা বিশ্বাস করত এই মূর্তিগুলো তাদের পূর্বপুরুষের আত্মাকে ধারণ করে, যারা তাদের রক্ষা করে, শক্তি দেয়। কিন্তু এখানেই শুরু রহস্য, কারণ এই বিশাল পাথরের মূর্তিগুলো তৈরি করা যতটা কঠিন, তার থেকেও কঠিন ছিল এগুলোকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া। কোনো আধুনিক যন্ত্র ছিল না, কোনো ক্রেন ছিল না। তাহলে তারা কিভাবে 80 টনের পাথর সরাতো? কিছু বিজ্ঞানী বলেন তারা হয়তো গাছের গুঁড়ি ব্যবহার করে এগুলো গড়িয়ে নিয়ে যেত। কিন্তু একটা সমস্যা আছে, দ্বীপটিতে এখন প্রায় কোনো বড় গাছই নেই। তাহলে কি আগে এখানে বিশাল বন ছিল? আর যদি ছিল, তাহলে সেই বন গেল কোথায়? অনেক গবেষক মনে করেন এই মূর্তিগুলো বানানোর জন্যই দ্বীপের সব গাছ কেটে ফেলা হয়েছিল, আর এর ফলাফল ছিল ভয়াবহ। গাছ না থাকায় মাটি ক্ষয় হতে শুরু করে, খাদ্য উৎপাদন কমে যায়, আর ধীরে ধীরে সেই সভ্যতা ধ্বংসের পথে চলে যায়। ভাবতে পারো, একটা সভ্যতা যারা নিজেদের গৌরবের জন্য এত বড় কাজ করেছিল, শেষে সেই কাজই তাদের ধ্বংস ডেকে আনে। কিন্তু রহস্য এখানেই শেষ না। অনেক মোয়াই মূর্তির নিচে লুকানো আছে সম্পূর্ণ শরীর, শুধু মাথা না, মাটির নিচে রয়েছে পুরো দেহ। এগুলো খুঁজে পাওয়ার পর গবেষকরা আরও অবাক হয়ে যায়, কারণ এই মূর্তিগুলোর শরীরে খোদাই করা আছে অদ্ভুত চিহ্ন, যার অর্থ এখনো পুরোপুরি বোঝা যায়নি। আরও একটা রহস্য হলো, সব মূর্তি কেন দ্বীপের ভেতরের দিকে তাকিয়ে আছে? কেউ কেউ বলেন তারা দ্বীপের মানুষদের দিকে নজর রাখছে, আবার কেউ বলেন এটা ছিল কোনো ধর্মীয় বিশ্বাসের অংশ। কিন্তু সবচেয়ে অদ্ভুত তত্ত্ব হলো, কিছু মানুষ মনে করেন এই মূর্তিগুলো কোনো উন্নত প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছিল, যা সেই সময়ের মানুষের পক্ষে সম্ভব ছিল না। তাহলে কি এখানে কোনো হারিয়ে যাওয়া উন্নত সভ্যতা ছিল, নাকি এর পেছনে অন্য কিছু? আজও ইস্টার আইল্যান্ড আমাদের সামনে রেখে গেছে অসংখ্য প্রশ্ন, যার অনেকগুলোর উত্তর আমরা এখনো জানি না। এই দ্বীপ শুধু পাথরের মূর্তির জন্য বিখ্যাত না, এটা মানুষের অহংকার, বিশ্বাস আর পতনের এক জীবন্ত গল্প। তুমি কি মনে করো এই মূর্তিগুলো শুধু মানুষের কাজ, নাকি এর পেছনে আছে আরও বড় কোনো রহস্য? কমেন্টে জানাও। আর এই ভিডিও ভালো লাগলে লাইক দাও, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো কালো অতীত চ্যানেলে, কারণ আমরা নিয়ে আসি এমন সব রহস্য যা ইতিহাস আজও পুরো বলতে পারেনি।